আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নানা জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে জামাত ইসলামী সহ তাদের যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের আসন বন্টন সম্পন্ন হয়েছে। প্রিয় দর্শক, 300টি আসনের মধ্যে জামাত ইসলামীর হাতে 179টি আসন রেখে 30টি এনসিপিকে এবং অন্যান্য দল মিলে আর বাকি আসনগুলো বন্টন করা হয়েছে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে 50টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য 50টি আসন রেখে, এবং তার পাশাপাশি খেলাফত মজলিসকে 10টি, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7টি, আমার বাংলাদেশ এবি পার্টি 3টি, বিডিপি 2টি এবং নেজামে ইসলাম 2টি আসন প্রার্থী দেবে। শেষ পর্যন্ত আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারলাম সেটি হচ্ছে 11 দলীয় জোটের সেই আসন বন্টন অনুষ্ঠানে অংশ নেয়নি চরমোনাইয়ের পীরের ইসলামী আন্দোলন। প্রিয় দর্শক, তাহলে কি শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কিংবা 11 দলীয় জোটের মধ্যে থাকছে না? সেই প্রশ্নটি সবার সামনে দেখা দিয়েছে। যদিও গতকাল থেকে আমরা একটি বিষয় স্পষ্টভাবে বিভিন্ন মহল থেকে জানতে পারছিলাম যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের যে দলটি রয়েছে, এরা জামাত ইসলামীর সেই 11 দলীয় জোট থেকে বেরিয়ে আসতে পারে। এ ধরনের নানা গুঞ্জন শোনা গেলেও আমরা দেখতে পেয়েছি সেই আসন বন্টন অনুষ্ঠানে শেষ পর্যন্ত আমরা মামুনুল হককে উপস্থিত হতে দেখেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধিও সেখানে যাননি। তার মানে কি ধরে নেওয়া যায় ইসলামী আন্দোলন জামাতের সাথে জোটে থাকবে না? এবার আসি দৈনিক ইত্তেফাক কি বলছে। বৃহস্পতিবার 15 জানুয়ারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসন সংখ্যা ঘোষণা করে 11 দলীয় জোট। তবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন নির্বাচন